নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব 5 ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আবারও কিন্তু ত্রিপুরাতে চাকরির মেলা অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে তোমরা 8 পাস, 10 পাস, 12 পাস এবং তার পাশাপাশি গ্র্যাজুয়েশন যদি পাস করে থাকো তাহলে ইজিলি তোমরা আবেদন করতে পারবে। তো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব কিভাবে তোমরা আবেদন করবে, বেতন কত রাখা রয়েছে, সিলেকশন প্রসেস কী রাখা রয়েছে, সব কিছু বিস্তারিত আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করে থাকবো। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এরকম সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে, কারণ যে স্কিপ করে না তাহলে তো কোনো অংশ দেখতে পাবে না, হয়তো বা বুঝতে পাবে না। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে নোটিফিকেশন, যেটা এনসিএস মানে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টাল থেকে আসে। নোটিফিকেশনটি লেখা রয়েছে এখানে মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, মানে এটা কিন্তু মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের আন্ডারে কাজ করে থাকে, যেখানে প্রিন্টেড অন 20 মে 2021, মানে এখানে মে মাসে 20 তারিখ এটা রিলিজ হয়েছে। ঠিক আছে, যেখানে জব ফেয়ার নেমটা একবার তোমরা দেখে নাও। বলা হচ্ছে জব ফেয়ার এট এমসিসি এনসিএসসি ডিএ আগরতলা এট ত্রিপুরা, ওয়েস্ট ত্রিপুরা অন 30 মে 2021, মানে তোমাদের যে জব ফেয়ার প্রোগ্রামটি অনুষ্ঠিত হতে চলেছে এটি কিন্তু মে মাসের 30 তারিখ অনুষ্ঠিত হতে চলছে। ঠিক আছে, আর তোমাদের এই প্রোগ্রামটা হবে কিন্তু আগরতলা একটি স্থানে, সেই স্থানটা তোমরা দেখে নাও। লেখা রয়েছে এখানে মডেল কেরিয়ার সেন্টার, ন্যাশনাল কেরিয়ার সার্ভিস সেন্টার ফর ডিফারেন্টলি অ্যাবেলড, অভয়নগর, নিয়ার নিউ স্টার ক্লাব, মানে নতুন যে স্টার ক্লাব রয়েছে সেই স্টার ক্লাবের পাশে অবস্থিত এটা ন্যাশনাল কেরিয়ার সার্ভিস সেন্টারটি আগরতলা অভয়নগরে। ঠিক আছে, ওই স্থানে কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউটা করা হবে এবং তোমাদের এর জন্য রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গিয়েছে মে মাসের 16 তারিখ এবং রেজিস্ট্রেশন লাস্ট ডেট রাখা হচ্ছে 28 মে। মে মাসের 28 তারিখ পর্যন্ত তোমরা এখানে রেজিস্ট্রেশন করতে পারবে। আর তোমাদের জব ফেয়ার প্রোগ্রামটা তো হবে 30 তারিখ, মে মাসের 30 তারিখ সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত তোমাদের এখানে জব ফেয়ার প্রোগ্রামটি হবে। এখন কথা হচ্ছে কোন কোন পোস্টে এখানে লোক নিয়োগ করা হচ্ছে, ডেসক্রিপশানে লেখা রয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি জুম করে। এই যে দেখো, এখানে লেখা রয়েছে 1 নম্বর দিয়ে লেখা রয়েছে ডিজিগনেশন, মানে কোন পোস্টে তোমরা আবেদন করতে পারবে। প্রথম পোস্টে রাখা রয়েছে এখানে টেলি সেলস এক্সিকিউটিভ ভ্যাকেন্সি, মানে এখানে টেলি সেলস এক্সিকিউটিভ পোস্ট এখানে লোক নিয়োগ করা হবে। 50টির মতো এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে। লোকেশন রাখা রয়েছে আগরতলা অথবা ওয়ার্ক ফ্রম হোম, মানে তোমরা এই কাজটা কিন্তু আগরতলা থেকেও করতে পারবে এবং বাড়িতে বসেও কিন্তু কাজটা কিন্তু করতে পারবে। ঠিক আছে, টেলি সেলস এক্সিকিউটিভ কাজটা, এখানে কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে হায়ার সেকেন্ডারি অথবা গ্র্যাজুয়েশন এবং ডিজারেবল চাওয়া হচ্ছে স্পিকিং ফ্লুয়েন্সি ইন এনি ওয়ান বেঙ্গলি, ইংলিশ অ্যান্ড হিন্দি, মানে তোমার বেঙ্গলি, ইংলিশ অ্যান্ড হিন্দি তিনটি ভাষার মধ্যে যে কোনো একটা ভাষা একদম ফ্লুয়েন্স তোমাদের কিন্তু জানতে হবে, মানে যে কোনো একটা ভাষা তোমাদের পড়তে জানতে হবে, লিখতে জানতে হবে এবং কথা বলতে জানতে হবে ওই ভাষায়। ঠিক আছে, এবং তার পাশাপাশি বলা হচ্ছে কম্পিউটার অপারেটিং নলেজ থাকতে হবে। কম্পিউটার অপারেটিং নলেজে এজ লিমিট রাখা রয়েছে এখানে 27 বছর, 37 বছর কম হতে হবে। ঠিক আছে, 37 বছর কম হলে তোমরা এখানে আবেদনটা করতে পারবে। এবং বলা হচ্ছে এখানে জেন্ডার মেল অ্যান্ড ফিমেল, মানে পুরুষ এবং মহিলা দুজনে এখানে আবেদন করতে পারবে এই টেলিসেলস এক্সিকিউটিভ পোস্টে। এবং 10,000 টাকার উপরে তোমাদের এখানে স্যালারিটা দেওয়া হবে। তার পাশাপাশি তোমাদের এখানে ইনসেন্টিভ প্লাস কমিশন তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো টেলিসেলস এক্সিকিউটিভের জন্য তোমাদের 50টির মতো ভ্যাকেন্সি রাখা রয়েছে। আগরতলা বা বাড়িতে বসে কাজটা করতে পারবে। আর 3টি ভাষা রাখা রয়েছে, যে কোনো একটি ভাষা তোমাদের কিন্তু জানতে হবে ফ্লুয়েন্সি। তো তার পাশাপাশি তোমাদের কিন্তু হাইয়ার সেকেন্ডারি অথবা গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং কম্পিউটার অপারেটিং নলেজ থাকতে হবে। তোমাদের বয়স হতে হবে মিনিমাম 37-এর মধ্যে, 37-এর কম হতে হবে, 37-এর বেশি হলে হবে না। এবং পুরুষ এবং মহিলা দুজনে আবেদন করতে পারবে। স্যালারি থাকতে হবে 10,000 টাকা, 10,000 টাকা তোমাদের স্যালারি দেবে। তার পাশাপাশি ইনসেন্টিভ এবং কমিশন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট যে পোস্ট রাখা রয়েছে টেলিসেলস এক্সিকিউটিভের ডিটেলস। তারপর সেকেন্ড যে ডিজিগনেশন বা সেকেন্ড যে পোস্ট রাখা রয়েছে এটা হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ ভ্যাকেন্সি। এখানে কিন্তু ভ্যাকেন্সি রাখা রয়েছে মাত্র 15টি। ঠিক আছে, 15টি সেলস রিপ্রেজেন্টেটিভ পোস্ট এখানে লোক নিয়োগ করা হবে 15 জন। লোকেশন রাখা রয়েছে আগরতলাতে, মানে এখানে আগরতলাতে তোমাদের জবটা হবে এবং কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে 10 পাস। ঠিক আছে, আর জেন্ডার রাখা রয়েছে মেল, মানে শুধুমাত্র পুরুষরা এখানে আবেদন করতে পারবে আর শুধু 10 পাস হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তার পাশাপাশি তোমাদের কিন্তু স্যালারিটা এখানে দেওয়া হবে 7,000 টাকা থেকে শুরু করে 15,000 টাকা পর্যন্ত তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের যে জব ফেয়ার প্রোগ্রামের যে ডিটেলসটা জানানোর প্রয়োজন ছিল তোমাদের, এগুলো কিন্তু জানানো হয়ে গেছে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটি এতটুকু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।